নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি রান্না করে দেখাবো। পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আমি উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি। আর লাগছে তোমার এরকম ডুমো ডুমো আলু, আর লাগছে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, আর লাগছে তোমার লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, জিরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ, গোটা গরম মশলা, আর লাগছে তোমার কাজু, পোস্ত, চালমগজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নেব। তারপর কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। একদম ভাজা হয়ে গেছে পনিরটা, এইভাবে লাল লাল করে ভেজে নেবে। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েই আমি আলু পনির সব ভেজে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর অ্যাড করেছি আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এই দেখো এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে নেব। আলু আর পনিরটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে নেব, সুসেদ্ধ করে নেব। অবশেষে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে নামিয়ে দিয়েছি। একদম রেডি আমার নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি। বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগে খেতে।